প্রিয় বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল অর্থাৎ WBCAP ক্যাপে অ্যাডমিশন নিতে চাইছো, কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য সুখবর। এই ভিডিওতেই জানাবো কবে তোমাদের অ্যাকচুয়ালি কলেজ অ্যাডমিশনের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল রাজ্যে চালু হতে চলেছে। অফিসিয়াল তথ্য বিস্তারিত জানাবো এবং তোমাদের সুখবর দেব। ও যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা শিক্ষা দপ্তর একই সাথে রীতিমতো জানিয়ে দিল তোমাদের অফিসিয়াল নোটিশ সংক্রান্ত বিষয়ে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের মধ্যে যে সকল আমার ভাই বোন উচ্চ মাধ্যমিকের পর সেন্ট্রালাইজ কলেজে অ্যাডমিশনের পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হতে চাইছো, আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা অনেকেই এতদিন ধরে জিজ্ঞাসা করছিলে যে আমাদের কবে কলেজ অ্যাডমিশন বা ভর্তির প্রক্রিয়া সেন্ট্রালাইজ পোর্টালে চালু হবে। এই রীতিমতো কথা অ্যাকচুয়াল কবে হবে এগুলো কিন্তু আমাদের বিকাশ ভবন তথা শিক্ষা দপ্তরই জানাতে পারে। একই সাথে রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্যের মানে সরকারি কোনো কর্মচারী কিন্তু এই বিষয়ে জানাতে পারে যারা এই ডিপার্টমেন্টের সাথে যুক্ত। তো মেনলি আমরা জানতে পারি শিক্ষামন্ত্রীর কাছ থেকে, শিক্ষা দপ্তরের কাছ থেকে। এখন এরকমই কিন্তু একটা বিষয় এই মুহূর্তে উঠে এসেছে, যেটা তোমাদের প্রত্যেকের জানলে তোমরা প্রত্যেকে আনন্দিত হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজার যে পত্রিকা, আনন্দবাজার অনলাইন পত্রিকা আনন্দবাজার.com তো এখানে দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ রাজ্যে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু, বিজ্ঞপ্তি জারির সময় জানালো শিক্ষামন্ত্রী। তো শিক্ষামন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে বিষয়টা জানিয়ে দিলেন, রাজ্যে কবে শুরু হবে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া মঙ্গলবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঠিক আছে, তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে মে মাসের 7 তারিখ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এখনো পর্যন্ত এক মাস প্রায় কাটতে চলল, কিন্তু এখনো অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি উচ্চশিক্ষা দপ্তর। ওবিসি সংরক্ষণের যে জটিলতা ছিল তার জন্যই মূলত এই বিষয় এখনো পর্যন্ত হয়নি। তো তোমরা এটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। তবে মঙ্গলবার ব্রাত্য বসু জানিয়েছেন ভর্তির প্রক্রিয়া শুরু করতে দেরি হয়নি, কারণ গত বছর 19শে জুন ভর্তির পোর্টাল খুলেছিল। এবছর তার আগেই ভর্তির প্রক্রিয়া শুরু হবে। এক সপ্তাহের মধ্যেই এই জরুরি বিজ্ঞপ্তি জারি করা হবে। মানে বুঝতেই পারছো যে 19শে জুনের আগে এবং এক সপ্তাহ, মাত্র এক সপ্তাহ, মানে আগামী মঙ্গলবারের আগেই তোমরা অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি পেয়ে যাবে শিক্ষা দপ্তরের যে কবে তোমাদের অ্যাকচুয়ালি কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল। এখানে যদি আরও দেখো অন্যান্য যে নিউজ পোর্টালগুলো রয়েছে তারাও কিন্তু বলে দিচ্ছে, এখানে আস্থা বাংলাও বলে দিয়েছে কলেজ ভর্তির প্রক্রিয়া একই বিষয়। তো এখানেও কিন্তু জানিয়ে দিয়েছে এক সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের ভর্তির প্রক্রিয়া কবে চালু হবে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে আসবে এবং 19 তারিখের আগেই ভর্তির প্রক্রিয়া শুরু হবে। তোমরা ধরে নিতে পারো যে সামনের সপ্তাহে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার 1-2 দিনের মধ্যেই কিন্তু ভর্তির প্রক্রিয়া পোর্টালের মাধ্যমে শুরু হয়ে যায়। বিগত বছরগুলোতে আমরা এটাই দেখেছি। তো এটা তোমাদের জন্য কিন্তু, প্রত্যেকের জন্য কিন্তু একটা সুখবর যে সামনের মঙ্গলবারের আগেই কিন্তু এক সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশ শিক্ষা দপ্তরের তরফ থেকে জারি করা হবে। এতদিন অনিশ্চয়তার মধ্যে ছিলাম, এখন পরিষ্কারভাবে শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষা দপ্তরের নোটিশ অ্যাডমিশন নিয়ে কবে আসবে সেটা জানতে পারলাম। যদিও এটাও আমাদের জন্য মৃদু হলেও সুখবর। আমি জানি তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো কলেজ অ্যাডমিশনের জন্য। আমিও মানে চাইছি যে তোমাদের কলেজ অ্যাডমিশন তাড়াতাড়ি শুরু হয়ে যাক, তোমাদের কলেজের পঠন পাঠন তাড়াতাড়ি শুরু হোক, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। বাদ বাকি কলেজ অ্যাডমিশনের নোটিশ তো এক সপ্তাহের মধ্যে আসছে। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্টে জানিও এবং নোটিশ আসলে আমি বিস্তারিতভাবে তোমাদের পুরো প্র্যাকটিক্যালি তোমাদের জানিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।